ভট্টাচার্য, নবীন, নবীন, রাজীব ভট্টাচার্য, ডক্টর মানিক সাহা, মাতাবাড়ি মন্ডল, ভারত মাতা কি। এর মধ্যেই থাকবে আমার ধারণা 190-এর উপরে যাবে, 200-র কাছাকাছি থাকবে। একটু কারেক্ট করছি, আমরা শুধু আসামে জিতছি বা পশ্চিমবঙ্গে জিতছি এরকম না, আমরা পুদুচেরিতে জিতছি এবং তামিলনাড়ুতেও দলপতি বিজয় যে আসন পাচ্ছে বা এডিএমকে আমাদের এনডিএ যেটা আছে সেটার জোট হবে। তার মানে আমরা তামিলনাড়ুতেও আসছি, পশ্চিমবাংলায়ও আসছি, পাশাপাশি আমরা এসে গেছি অলরেডি। আমরা আসামেও আমাদের সরকার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। পশ্চিমবাংলার যে বিষয়টা, আমরাও সেখানে কাজে গেছি, কাজের সূত্রে পার্টি সেই সুযোগ করে দিয়েছে। তো এটা আমাদের প্রত্যাশিত ছিল। যেভাবে হিন্দু নির্যাতন পশ্চিমবাংলায় হয়েছে, তোষণের রাজনীতি হয়েছে, ললেসনেস ছিল, কারাপশান ছিল, পশ্চিমবাংলার মানুষ সেটা অনেক আগেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করবে এবং তারই বহিঃপ্রকাশ আজকে ভোটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে। এত সুন্দর নির্বাচন পশ্চিমবঙ্গ বিগত দিনে দেখেনি। কোনো মার্ডার হয়নি, কোনো গুলি চলেনি, কোনো বোমাবাজি নেই এবং ইলেকশন কমিশন যেভাবে নির্বাচন করিয়েছে তখনই আমরা অনুধাবন করতে পেরেছি যে হাইয়েস্ট টার্ন আউট মানুষের ছিল। যেভাবে মানুষ এসে ভোট দিয়েছে তাতে আমরা নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটা শুধু পশ্চিমবাংলার জন্য না, সারা ভারতবর্ষের জন্য এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেমোগ্রাফি চেঞ্জ থেকে ন্যাশনাল সিকিউরিটি থেকে সমস্ত দিক দিয়ে পশ্চিমবাংলার এই জয় ভারতবর্ষের জন্য অত্যন্ত আবশ্যক ছিল, শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের জন্য। আর আমরা যারা ত্রিপুরা রাজ্যে বাস করি, আমাদেরও একটা নারীর টান পশ্চিমবঙ্গের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের ভালো হলে আমরা খুশি হই, পশ্চিমবঙ্গের খারাপ হলে আমরা দুঃখিত হই এবং আমরা তাদের ফলো করি। তো এই জয়টা এ রাজ্যের মানুষকেও, এ রাজ্যের আপামর জনসাধারণকে, এ রাজ্যের সংগঠনকে একটা বাড়তি অক্সিজেন দেবে। পাশাপাশি এই নির্বাচনে আরেকটি ঘটনা ঘটেছে। এই নির্বাচনে পশ্চিমবাংলায় দেখবেন সিপিএমের কোনো সিট নেই। কেরল থেকে সিপিএম বিদায় নিয়েছে, সারা ভারতবর্ষ থেকে সিপিএম নিশ্চিন্ন হচ্ছে এবং এ রাজ্যে যে টিম করে বাতি চলছে সিপিএমের, এই নির্বাচনের পরে এই বাতিও নিভে যাবে বলে আমাদের বিশ্বাস।